আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। কেমন আছেন আমার আদরের কলিজার টুকরা আপুরা? আল্লাহ সবাইকে ভালো সুস্থ রাখার তৌফিক দান করুন, এই দোয়া সবসময় করছি এবং আপনাদের দোয়ায় আমিও ভালো আছি। আলহামদুলিল্লাহ, আল্লাহর কাছে শুকরিয়া জানাচ্ছি। আপুরা, আজকে আমি আপনাদের সামনে হাজির হয়েছি কোরবানির গরুর গোশত নিয়ে। তো আমি আজকে কোরবানির গরুর গোশত মানে এক কষানো আমি রান্না করবো, মানে কষানো গরুর গোশত রান্না করবো। তা আমি এখন গরুর গোশত 1 ঘন্টা আমি সব রকমের মশলা দিয়ে ঢেকে রাখবো, এরপর আমি রান্না করবো। তা ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন। তো আমি প্রথমে কাঁচামরিচের ফালি দিয়ে দিলাম, তারপর আমি পেঁয়াজ কাটা দিয়ে দিলাম, দিয়ে দেব আদা রসুন বাটা। এবারে আমি লবণ দিয়ে দিব পরিমাণ মতো, দিয়ে দিব হলুদ গুঁড়ো, দিয়ে দিলাম, শুকনো মরিচ গুঁড়ো দেবো একটু হালকা দেবো যেহেতু আমি কাঁচা মরিচ দিয়েছি। দিয়ে দিলাম শুকনো মরিচ গুঁড়ো। তারপর আমি ধনিয়া ও জিরা গুঁড়ো একসঙ্গে মিক্সড করানো আছে গুঁড়োর মধ্যে দিয়ে দিলাম। দিয়ে দিব গরম মশলা গুঁড়ো, গরম মশলার গুঁড়ো দিয়ে দিলাম। আমি এবারে 5 ফোড়ন গুঁড়ো 1 চামচ দিয়ে দিলাম এবং দিয়ে দিব দারচিনি, ছোট এলাচ, লবঙ্গ ও তেজপাতা এবং সরিষার তেল আমি দিয়ে দিব। এবারে আপুরা আমি সব একসঙ্গে ভালো করে হাতে মেখে নিয়ে 1 ঘন্টার জন্য আমি ঢেকে রেখে দেব। আপুরা গোশত মাখানো হয়ে গেল, এবারে আমি ঢেকে 1 ঘন্টার জন্য ফিরে আসছি। আপুরা ফিরে আসলাম, 1 ঘন্টার বেশি হয়ে গেল গোশত মাখিয়ে রেখেছিলাম। তো এবারে আমি চুলা অন করে দিয়ে গোশতটা রান্না করে ফেলবো। তবে আপুরা এইভাবে গোশত রান্না করে খেলে কিন্তু অসম্ভব মজাদার হয়। খেয়ে দেখুন রান্না করে। ভিডিওটি আমার প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন। গোশতটি আমি এক কষানো দিয়ে কিভাবে রান্না করি। আজকে আমি কোরবানির গরুর গোশত কষানো রান্না করব। তো আমি এখন ঢেকে দিচ্ছি। দেখুন আমি কিন্তু পানি দেইনি। আপুরা দেখুন গোশত এখনো কষানো হয়নি, তবে আমি গোশতে 1 ফোঁটাও পানি দেই নাই, গোশত থেকে পানিগুলো বের হয়ে আসছে। তো এই পানিতেই আমি কষানো করে ফেলবো। তো এটাকে কষানো গোশত রান্না করা হবে। আর এই গোশতটা কিন্তু রান্না খেতে অসম্ভব মজাদার, খুবই ভালো লাগে। খেয়ে দেখুন আপনারা কষানো গোশত। আর এইভাবে কিন্তু 1 থেকে 1.5 ঘন্টা মাখিয়ে ঢেকে রেখে দিবেন। আর গোশতটা যখন মশলাপাতি দিয়ে মাখবেন খুব ভালোভাবে মাখতে হবে, যেন রান্না করে ফেলছেন। হাতে মাখতে 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 মাখতেই কালারটা খুব সুন্দর দেখতে হবে। তারপর ঢেকে 1 থেকে 1.5 ঘন্টা আপনারা রেখে দিবেন, রেখে দিয়ে তারপর রান্না করবেন। তো আমি আবারও ঢেকে দিব। আপুরা আমার কোরবানির গরুর গোশত কষানো হয়ে গেছে।
দেখুন কালারটা কত সুন্দর হয়ে আসছে। আমি পানি এক ফোঁটাও দিইনি, গোশ থেকে যে পানি বের হয়েছে আমি সেই পানি দিয়ে কষানো গোশ রান্না করলাম। এইভাবে আপনারাও রান্না করে খেয়ে দেখুন, খুবই ভালো হবে এবং মজাদার হবে খেতে। তো আপুরা, এবারে আমি গোশ নামিয়ে নেব। তো আমি এখন কোরবানির গোশগুলো নামিয়ে নিয়ে নেব। আপুরা দেখুন খুব সুন্দর কালার হয়ে আসছে এবং রান্নাটাও হয়ে গেছে, অনেক মজাদার হয়েছে গোশের রান্নাটা। এটাকে বলে কোরবানির কষানো গোশ রান্না। নামিয়ে নিয়ে আসলাম কোরবানির কষানো গরুর গোশ রান্না তরকারিটা। আপুরা, আপনাদের কাছে কেমন লেগেছে ভিডিওটি অবশ্যই কমেন্ট করে জানাবেন, লাইক দিন, বেশি বেশি করে শেয়ার করুন। দোয়া চাই ছোট্ট রান্নাঘর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে একদমই ভুলবেন না। যারা নতুন আপনারা দেখছেন পাশের বেল বাটনটি ক্লিক করে আমার ভিডিওর পাশেই থাকুন। সবাই ভালো থাকুন, আল্লাহ সবাইকে সুস্থ রাখার তৌফিক দান করুন, এই দোয়া কামনা করে রেখে দিচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।